বরাবরই কেন জানি মিষ্টি পিঠা খেতে ভালো লাগে। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। চলেন আপনাদের সাথে শেয়ার করি। চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা। 2 চামচ এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, বড় গোল চামচের। 1 চামচ নিয়ে নিয়েছি হলো পাউডার দুধ এবং পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খান। এরপর এখানে দুধ জাল করে রেখেছিলাম, তো ছোট কাপের 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জাল করে নিব। পাটিসাপটা পিঠা বানাতে হলে প্রথমে আমাদের এই ভিতরে যেই মাখনের মতো যে ইয়াটা দেয় এটা দরকার। একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। অনবরত লেড়ে লেড়ে এরকম একটা ডো হয়ে যাবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এখানে কিন্তু আমি কোনো রকমই পানি অ্যাড করি নাই। এখন আমি যে গোলাটা বানিয়ে নেব, এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়া এবং 2 কাপ ময়দা, চিনি, পাউডার দুধ, নুন, এগুলো দিয়ে পানি দিয়ে এখন আমি এই গোলাটা বানিয়ে নিব। গোলাটা একবারেই পাতলা এবং হবে, যাতে প্যানের ভিতরে দিলে সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো এভাবে গোলাটা বানানোর পর এই যে বিসমিল্লাহ বলে আমি প্যানের ভিতরে দিয়ে দিলাম। আজকে এই পিঠাটা আমি প্রথমবার বানাচ্ছি, তো আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে ছড়িয়ে দেওয়ার পর যখন পিঠাটা এরকম হয়ে আসবে, তখন আমি এই মিশ্রণগুলো এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এভাবে আলতো করে উল্টিয়ে নিতে হবে। যদি ননস্টিকের প্যান থাকতে অবশ্যই পিঠাটা ননস্টিকের প্যানের ভিতরে বানাবেন, তাহলে এই পিঠাটা উল্টাতে এবং ভাজতে অনেক বেশি সুন্দর হয়। তো এই যে প্রথম পিঠাটা আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, আমি তো কল্পনা করতে পারছি না যে এতটা সুন্দর হয়েছে। তো পরেরটা এভাবেই আমি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম, তাই গোলাটা ওরকমভাবে মানে গোল হচ্ছিল না, ছড়িয়ে যাচ্ছিল। বানাতে বানাতে চেষ্টা করতে করতেই সুন্দর হবে। তো পরেরটা কিন্তু সেমভাবেই আমি এভাবে দিয়ে দিলাম। আমার কাছে এখন মিষ্টি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। মানুষের রুচি হয়তো চেঞ্জ হয়, আমারও একই। পিঠাটা যখনই বিসমিল্লাহ বলে কামড় দিয়ে খেলাম, ভাই এতটা মজা, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এই পিঠাটা সুজি দা বানালে তো আরও বেশি মজা লাগে, কিন্তু যেহেতু আমার ঘরে সুজি ছিল না, তাই আমি চালের গুঁড়া দেওয়া বানিয়েছি। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু চালের গুঁড়া দিয়ে এভাবে বানাতে পারবেন, কিন্তু অবশ্যই পাউডার দুধটা অ্যাড করবেন, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর ভালো লাগলে, যারা আমার মতো একদমই পিঠা বানাতে পারেন না, তাই এই অল্প উপকরণ দিয়ে এবং শর্টকাটের ভিতরে এভাবে পাটিসাপটা পিঠা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।